পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ। এক দশকের অবকাঠামো নির্মাণ ও জটিল কারিগরি সক্ষমতা অর্জনের পর দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম 235 লোডিং শুরু হলো। মনিরুজ্জামান মনিরের তোলা ছবিতে আরও জানাচ্ছেন সম্রাট আনোয়ার। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরে শুরু হলো বহুল প্রতীক্ষিত জ্বালানি লোডিং কার্যক্রম। এর মধ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদনের পথে আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। 2023 সালের সেপ্টেম্বরে রাশিয়া থেকে ইউরেনিয়াম আসে। এতদিন সর্বোচ্চ সতর্কতায় রূপপুরেই সংরক্ষিত ছিল পারমাণবিক এ জ্বালানি। এর আগে কয়েকবার চুল্লিতে জ্বালানি ভরার দিন তারিখ নির্ধারণ করেও আন্তর্জাতিক গাইডলাইন মেনে নিরাপত্তা ও কারিগরি শর্ত পূরণের বাধ্যবাধকতায় সেটি সম্ভব হয়নি। অবশেষে মঙ্গলবার বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম প্রবেশ করানোর কাজ শুরু হয়। আমরা নিজেদেরকে সম্পর্কিত করি এই ঐতিহাসিক মুহূর্তে। কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের জাতীয় সক্ষমতার একটি প্রতীক। এই দীর্ঘ যাত্রাপথের পরিকল্পনা, নকশা নির্মাণ, ফুয়েল লোডিং, স্টার্ট আপ প্রতিটি ধাপ ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। Congratulate Bangladesh also, Rosarum, for this excellent milestone that you are marking today. In this way, a new future opens for Bangladesh with clean energy, which will be essential for its economic development. এটি কেবল একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের আত্মবিশ্বাসের প্রতীক বলেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ধারণা প্রথম আলোচিত হয়েছিল 1961 সালে। 7ই মে 1995 সালে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন কমিটি এই সভায় প্রকল্প বাস্তবায়ন নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়, যা বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচিকে একটি নতুন গতিপথ প্রদান করে। রূপপুর কেন্দ্রে মাত্র 1 গ্রাম ইউরেনিয়াম দিয়ে 24,000 ইউনিট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। প্রথম ধাপে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে মিলবে 300 মেগাওয়াট বিদ্যুৎ, যা আগামী আগস্টের তৃতীয় সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হবে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরেই এই ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। $12.5 বিলিয়ন বেশি ব্যয়ের এই মেগা প্রকল্পে প্রায় $11.5 বিলিয়ন এবং সম্পূর্ণ কারিগরি সহায়তা দিচ্ছে রাশিয়া। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের মধ্য দিয়ে বাংলাদেশ বিদ্যুৎ খাতে এক নতুন যুগে প্রবেশ করল, যা বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার জন্যই এক ঐতিহাসিক মাইলফলক। এই বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ একদিকে যেমন সাশ্রয়ী এবং নিরবচ্ছিন্ন হবে, ঠিক একইভাবে আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরতা কমাবে। পরিবেশ বান্ধব হওয়ার পাশাপাশি এখানকার উৎপাদিত বিদ্যুতে হবে শিল্পায়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধি। সম্রাট আনোয়ার, 18 নিউজ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পাবনা।